শীতকাল নাই আসতে কাশবনের কাশফুল যেন সাড়া দিয়েছে। আর এই কাশফুলের ছোঁয়া নিতে আমি দৌড়ে চলে গেছিলাম ঝিনাইদহ টেক্সটাইল কলেজের ভিতরে। এমন কোনো মেয়ে নাই যে কাশফুল দেখলে কাশফুলের সাথে ছবি নিতে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে আসলাম সোজা ঝিনাইদহ টেক্সটাইল কলেজের মধ্যে। ঝিনাইদহ টেক্সটাইল কলেজের মধ্যে কাশফুলের সুবাস বেড়েছে, সেজন্য আর কি আমি চলে আসলাম কাশফুলের সাথে ছবি তুলবো সেজন্য। আর মেয়েরা এমনি একটু বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করে, সেটা সব মেয়েরা ক্ষেত্রে হয় কিনা জানি না, তবে আমি অনেক পছন্দ করি ঘোরাঘুরি জিনিস। আর আমরা মেয়েরা জন্মগত ঢঙ্গি হয় এটা সবাই জানে। মেয়েরা ঢং করার জন্যই জন্মগতভাবে ঢঙ্গি হয়। আর আমি যেহেতু টেক্সটাইল কলেজের মধ্যে প্রথমবার ঢুকেছি, এজন্য আর কি আমার একটু বেশি ভালো লাগতেছিল কলেজের ভেতরটা। এজন্য কলেজের ভেতরে চারিদিকটা ঘুরে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। আর এদিকে এই জুতাটা পায়ে দিয়ে আমার পায়ের অবস্থা খুবই কাহিল, পায়ে অলরেডি ঠোসা পড়ে গেছে। এই কারণে জুতাটা হাতে নিয়ে আমি হাঁটাহাঁটি করতেছিলাম। হাঁটাহাঁটি বলতে এক কথায় হেঁটে আমি কাশবনে যাচ্ছিলাম। ইতিমধ্যে একটা পিচ্চির সাথে আমার দেখা, পিচ্চি আমাকে দেখে বলে আপনার জুতা হাতে কেন? তো আমি আবার তাকে আমার পা দেখিয়ে বলছিলাম আমার পায়ে ঠোসা পড়ে গেছে, দেন আমি জুতা হাতে করে নিয়ে যাচ্ছি, এই কারণে পায়ে ব্যথা লাগতেছে, হাঁটতে পারতেছি না। তো এজন্য পিচ্চিকে আবার বললাম তোমার রিক্সায় করে আমাকে একটু দিয়ে আসো কাশবনের ভিতরে। দেন পিচ্চি আমার এক কথায় রাজি হয়ে গেল যে আপু আপনি আমার সাইকেলে উঠেন আর আমি সাইকেলে করে দিয়ে আসতেছি। এরপর সেও আমাকে দেখাচ্ছিল যে সাইকেল চালাতে যে তার পা কোথায় কোথায় কেটেছে, কি বৃত্তান্ত, এগুলো সব দেখাচ্ছিল। সবচেয়ে মজার বিষয় ছিল সে আমাকে বলতেছিল আমি নাকি অনেক সুন্দর। তখন আমি আবার তার উত্তরে বললাম আমি সুন্দর তুমি কিভাবে বুঝতেছো? তুমি সুন্দর কোনটা, কালো কোনটা, কি বৃত্তান্ত, মন্দ কোনটা, সেটা কি তুমি বুঝো? সে বলল হ্যাঁ সে বুঝে। এরপর আমি পিচ্চিটাকে বললাম তুমি যেহেতু আমাকে পছন্দ করেছো তাহলে তুমি আমাকে সাইকেলে করে এইভাবে ঘোরাও। সে যেহেতু আমাকে সুন্দরী বলছে তাই আর কি সে চেক করতেছিল আমার মুখে হাত দিয়ে যে আমি কি আসলেই সুন্দরী নাকি ময়দা সুন্দরী। আমি আবার তাকে বললাম আমি ময়দা সুন্দরী, কারণ আমি আজকে মেকআপ করেছি, এজন্য আর কি আমাকে একটু বেশি সুন্দর লাগতেছে। তো যাই হোক তার সাথে অনেক কথা বললাম, অনেক আড্ডা দিলাম, দেন অনেক ভালো লাগলো পিচ্চিটার সাথে কথা বলে। তবে এটা মানতে হবে যে লাস্ট আমি তার সাথে কথাই পারিনি, আমি ওখান থেকে উঠে চলে আসিছি। এরপর আমি সোজা কাশবনের সামনে এসে নিজের আবেগটাকে ঠেকাতে পারিনি, আমি দৌড়ে চলে আসেছি কাশবনের মধ্যে। কারণ কাশবনের কাশফুলগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে, পুরা সাদা সাদা, একটা ধবধবা সাদা। পুরো কাশবনটা দেখে আমার কাছে এত ভালো লাগতেছিল যে মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। তো কাশবনে যাবো, কাশফুল ছিড়বো না তা কি করে হয়? কাশফুল ছিঁড়তে যে ছিঁড়তে পারতেছিলাম না, পরে আমার বোন আমাকে টেনে ছিঁড়ে দিল। তো আমার এই গেটআপে আজকে আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই সাদা শাড়িতে কেমন লাগতেছে। এখনো পর্যন্ত যারা যারা কাশবনে যাওনি তারা তারা কাশবন থেকে ঘুরে আসতে পারো। আসলে একটা কথা না বললেই নয়, আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে কাশফুলের সাথে ভিডিও করার মতো, ছবি তোলার মতো একটা ওয়েদার ছিল। ঝিনাইদহের মধ্যে, ঝিনাইদহ টেক্সটাইল কলেজের মধ্যে আর কিছু হোক আর না হোক কাশফুল হয়েছে অনেক। তো এরপর আমি কাশবনের মধ্যে যে একটু তিলিং বিলিং করে ঘুরতেছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম, একটু ছবি তুলতেছিলাম কাশবনের সাথে, কারণ কাশবনে মানুষ যাই শুধু ভিডিও করতে আর ছবি তুলতে। টেক্সটাইল কলেজের মধ্যে কাশফুলের সাথে কে কে ভিডিও করেছেন, কে কে ছবি তুলেছেন সেটাও একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। যারা এখনো কাশফুলে যাননি তারা অবশ্যই কাশফুলে আসবেন, দেখবেন নিজের মনটা অনেক ভালো হয়ে গেছে। মন খারাপ থাকলেও মন ভালো হয়ে গেছে। আপনার মন খারাপের দায়িত্ব অন্য কেউ নিবে না, বরঞ্চ অন্য কেউ যদি আপনার মন খারাপের কথা জানতে পারে সে আপনাকে, আপনার মনটাকে আরো ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। এজন্য নিজের মনটাকে ভালো রাখার দায়িত্ব আপনার, নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনার, সেটা যেভাবে হোক না কেন। আপনি নিজেকে ভালো রাখতে চাইলে, নিজের মনটাকে ভালো রাখতে চাইলে অবশ্যই নিজের মনে যেটা চাইবে সেটাই করবেন। দূর থেকে মানুষ আপনাকে ধিক্কার জানাবে, বাট আপনার কাছে এসে কেউ কখনোই আপনার দুঃখটাকে ভাগ নিবে না। আর আমি আমার দুঃখ কখনোই কারো কাছে প্রকাশ করতে চাই না, আমি আমার নিজের দুঃখকে লুকিয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চাই। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে রাখবেন।